হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ফ্যামিলি ব্লগ। পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে সকালটা শুরু করলাম এই যে দেখো চিকেন দিয়ে। সকাল বলতে এখন কিন্তু সকাল না, পুজো টুজো দিয়ে আর কোনো ভিডিও শ্যুট করলাম না, শুধু পুজোটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। কারণ কি অনেকেই কিন্তু আমার পুজোর ভিডিও ভালোবাসে বা আমার আসনটা দেখতে ভালোবাসে, তার জন্য আমিও তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। আজকে রবিবার, দর্শক বাবাকে বলেছিলাম চিকেন আনতে, তো চিকেন এনেছে। আজকে একদম শর্টকাট সিম্পলভাবে রান্নাটা করে নিয়েছি, করছি আর কি। আর সাথে এনেছে এই চাওয়ালটা, দেখো একদম আলাদা একটা নাম দেখতে পাচ্ছ। তো তবুও কিন্তু 1 কেজি প্যাকেট এনেছিল, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো রোজই তো একই চাউল খাই, তো তার জন্য তিতাবার রাইস খাই আমরা, তো ভাবলাম আজকে একটু আলাদা খাই। তো বললাম একটা ভালো চাউল নিয়ে এসো, ভাতটা চিকেনের সাথে খাবো। তো ও কিন্তু এই চাউলটা নিয়ে এসেছে, আর এটাই রান্না করেছি। বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে। আর চিকেন রান্নাটা কিন্তু সব মশলা টশলা পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি একসাথে মেখে তারপর চিকেনটা রান্না করছি। আর আলুটা এক্সট্রা করে ভেজে রেখেছিলাম, তো এখন কিন্তু কষানো হয়ে ঝোলও দিয়ে দিয়েছি। তো পুরো রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে দেখো গরম গরম ভাত পুরো ধুয়ো বার হচ্ছে, আর এদিকে পটল ভাজা, স্যালাড, লেবু, আর এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, এদিকে চিকেন। ছোট মাছটা কিন্তু আমি রান্না করিনি, আমার যা রান্না করেছে, তো ওই আমাকে দিয়েছে। তো সব মাছ মাংস সব কিছু নিয়ে বসলাম খাওয়ার জন্য। আর রিভিউ দেখো তাপসে পাপা বলছে খুব মজা হয়েছে, টেস্ট হয়েছে। তো ছেলে কিন্তু আগে খেয়ে শুয়ে পড়েছে, তারপর আমি আর ও খাচ্ছি। যেহেতু আমাদের এখানে বৃষ্টি পড়ছে, তো বাইরে আর কাপড় মেলতে পারছি না। সব কাপড় শাড়ি টাড়ি দেখো সব কিছু পুরো বিছানার চারপাশ ভরিয়ে মেলে দিয়েছি, আর ফ্যান চালিয়ে রেখেছি। খেয়ে দিয়ে এদিকে দেখো ওই ছেলের সাথে ওর পাপাও কিন্তু ঘুমিয়ে পড়েছে। তারপর আমি আবার চলে আসলাম সন্ধ্যা দেওয়ার আগে আগে বিছানা একটু গোছাতে। কারণ কি সন্ধ্যা দেওয়ার আগে ভাবছি যে একটু বিছানা টিছানা গুছিয়ে নিই, কারণ সারাদিন এটার মধ্যে শুয়ে বসে একদম এলোমেলো হয়ে যায়। ছোটো সোনাকে নিয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, এমনি জাস্ট শুয়ে খেলাধুলা করছিলাম আর কি। তো ভাবলাম একটু বিছানাটা গুছিয়ে নিই। আর এদিকে দেখো বিছানাটা সব ভাঁজ টাজ করে রেখে এগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। এই গামছাটা দুপুরবেলা গামছাটাতে ছোট সোনাকে বেঁধে রেখেছিলাম, তো তার জন্য কিন্তু গামছাটা এখানে বাঁধাই ছিল, তো এখন খুলে রাখলাম। তো বেঁধে রেখেছি কারণ ও কিন্তু একদম নতুন হাঁটা শিখেছে, খালি ঘর থেকে বার হয়ে রাস্তায় চলে যায়, তার জন্য বেঁধে রাখতে হয় কি রাখা হয় না। কিন্তু আজকেও শুধু বেঁধেছিলাম, তার 2 মিনিট পরেই কিন্তু ওর কাকিমা এসে ওকে কোলে নিয়ে চলে গেছে, আর ওকে কোলে নিয়ে ও রান্না করছিল। আমি বেঁধে রাখতে পারি না, রাখতে চাইলেও রাখতে পারি না বলতে পারো। তো তার জন্য সন্ধ্যাবেলা দেখো এখন বসে একটু গোপালের জন্য সোয়েটার বানানোর চেষ্টা করছি আর কি। তো আমার যা তো গোপাল এনেছে তোমরা জানোই, তো ওই গোপালের জন্যই কিন্তু সোয়েটার বানানোর জন্যে বসে পড়লাম। তো একটু সিম্পল ডিজাইন করে বানাবো, কয়েকটা দুটো তিনটে বানাবো, অনেকগুলো উল আছে। তো যাই বানাই না কেন সব কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব নিশ্চয়। তো সেটাই বসে বসে বানাচ্ছিলাম, যেহেতু রাতের বেলা কোনো রান্নাবান্না নেই। দুপুরে চিকেন আছে, মাছ আছে, সব কিছুই আছে, ওই পটল ভাজাও আছে। তার জন্য ভাবলাম এখন তো শুধু ভাত করব, তো ভাতটা রান্নার আগে সময় যেহেতু হাতে আছে, আর ছোটো সোনা কিন্তু ওর কাকিমার সাথেই আছে, তো আমি ভাবলাম আমি আমার কাজটা শুরু করে দিই। তো বসে বসে এদিকে সোয়েটার বানানোর জোগাড় করছি। আর রাতের বেলা আর আমাদের যার মা মাসি ওরা এসেছে, ওদেরকে যায় খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে, তার জন্য ওরা এসেছে। তো ওদেরকে আমার যা ভাত দিচ্ছে, আমার রুমেই বসে খাচ্ছিল, তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এদিকে দেখো ছোটো সোনাও কিন্তু শুয়ে আছে।
তো আজকের ব্লগ ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু ফুল ওয়াচ করে দেখে দিও। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, তো জানি না কে ভরসা করে বা করে না। আমি যাকে কমেন্ট করি তার ভিডিওতে কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই। হতে পারে ভিডিও শেষ হওয়ার আগে কিন্তু আমি একটা কমেন্ট করি, মধ্যে কমেন্ট করে দিই বা কিছু একটা। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তো আমরাও কিন্তু রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে দেখো এখন মোছামুছি করে নিচ্ছি, জায়গাটাকে জাস্ট একটু মুছে রাখছি। সকাল সকালে কিন্তু আবার আমার ঘর মুছতে হবে, তার জন্য একটু এমনি ঘরটা মুছলাম। তো আজকের জন্য আসি, টাটা।